এখন স্বপ্ন হচ্ছে ঢাকা শহরে একটা বাড়ি করবো, সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তাআলা যদি চান। টাকা তো আর এমনিতে আসবে না, আমি যখন কন্টেন্ট করবো, আপনারা যখন সাপোর্ট করবেন, আমার কন্টেন্ট দেখবেন, তখন ওই কন্টেন্ট থেকে আমার রেভিনিউ আসবে, ওই রেভিনিউ দিয়ে তারপর স্পন্সর আসবে, স্পন্সরের টাকা দিয়ে আমি একটা বাড়ি করে ফেলতে পারবো ইজিলি। হ্যাঁ, আপনারা সাপোর্ট করেন, ভালোবাসা রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি ছোটবেলায় নিউমোনিয়া আক্রান্ত ছিলাম। আক্রান্ত হওয়ার পর আমার আম্মু অনেক কান্নাকাটি করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক কষ্ট করে আমাকে বাঁচাইছে। অনেক হসপিটাল তো বলছে যে আপনার এই বাবু বাঁচবে, বাচ্চা নিয়ে নিয়ে চলে যান। আম্মু তখন কান্না করতেছিল রাস্তায় দাঁড়ায় আমাকে নিয়ে। হ্যাঁ, তখন কই থেকে যেন একটা ফেরেশতার মতন দুইজন লোক আসছে, একজন মহিলা, একজন আঙ্কেল। দুজন আঙ্কেল আন্টি আইসা হচ্ছে যে আমার আম্মুকে বলছে, আপনার কান্না করতেছে কেন? আম্মু বলতেছে, আমার বাবুর এই অবস্থা, ডক্টর বলতেছে আমার বাচ্চা নাকি বাঁচবে না। তখন বলতেছে, আপনার বাচ্চাকে আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান। আমি তো চিনি না, আমার আম্মু তখন ঢাকা শহরে কোনো কিছু চিনি না। তো যখন ঢাকা মেডিকেল নিয়ে গেলো, তখন ওইখানে যত স্টুডেন্ট ছিল, যখন স্টুডেন্টরা প্রফেসররা বের হচ্ছে, ওই টাইমটাতে আমার এন্ট্রি হয়েছে, আমাকে নিয়ে আম্মু ঢুকছে। তখন সবাই আমাকে নিয়ে অনেক মানে দৌড়াদৌড়ি করছে, দৌড়ে চলে গেছে। আমার রক খুঁজে পাচ্ছিল না, কোথায় দিয়ে আমার স্যালাইন দিবে সেটা খুঁজে পাচ্ছিল না। পরে এখানে একটা রক আছে আমার, এটা এখানে ছিল, এই রোগটা দিয়ে আমাকে স্যালাইন দেওয়া হয়েছে। তো আমার আম্মু অনেক স্ট্রাগল করছে। আমি যখন বড় হয়েছি, বড় হওয়ার পর থেকে দেখছি আমার আম্মু আব্বু অনেক স্ট্রাগল করছে, একমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য, ভালো মন্দ পড়ানোর জন্য। সো আমি ছোটবেলা থেকে অনেক মানে যখন এগুলো দেখতাম যে আমার আব্বু অনেক কষ্ট করে, তখন আমি ভাবতাম যে আল্লাহ, আমার যদি এরকম কোনো ক্ষমতা থাকতো যে আমার অনেক টাকা পয়সা হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমার ফ্যামিলির সব দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, আমার বাবা মার কষ্ট করতে হচ্ছে না, তাহলে অনেক ভালো হতো। সেগুলো ভাবতাম, আল্লাহর কাছে চাইতাম। তো আল্লাহ তাআলা কোনো না কোনো একভাবেই আমাকে দিয়েছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। এখন অনেক মানুষ চিনে আমাকে, অনেক মানুষ হয়তো চিনে না, তারা অবশ্যই চিনে যাবে ইনশাল্লাহ। আগামীতে ভালো কাজ উপহার দিলে অবশ্যই সবাই মাথায় রাখবে, চিনবে আমাকে। যারা চিনে, এত মানুষ চিনে, যত মানুষ চিনে, এটা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বড় একটা পাওয়া আমার জন্য। আর আমি মনে করি যে আমি আল্লাহর কাছে চাইতাম, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এখন যেই কারণে আমি চাইতাম যে আমার ফ্যামিলিকে সুস্থ রাখতে হবে, সুখী রাখতে হবে। সো ওই গোলটা কিন্তু আমার পূরণ করতে হবে। এই জন্যই আমি আমার যত আয় আছে, যত কষ্ট আছে, সবকিছু আমার ফ্যামিলির জন্য উৎসর্গ করে দিয়েছি, আমার সবকিছু। বাড়িটায় মোটামুটি টাকা খরচ হয়েছে, অ্যামাউন্টটা বলাটা আমি ভালো মনে করি না, আমি পছন্দ করি না অ্যামাউন্ট বলাটা কোথাও, অনেকে ফোর্স করে, তারপরে আমি বলতে চাই না এসব বিষয়ে। ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। আমার জীবনের যত ইনকাম ছিল সবকিছু দিয়ে এই বাড়িটা করেছিলাম আমি। আর গ্রামে বাড়ি করার কোনো ইচ্ছা ছিল না আমার। গ্রাম এমনিতে ঘুরতে আসার জন্য পছন্দ, ঘুরতে বেড়াইতে এই জন্য পছন্দ, কিন্তু থাকার জন্য আমি গ্রাম পছন্দ করি। হ্যাঁ, গ্রামকে আমি ঘুরতে কয়েকদিন বেড়াইতে আসলাম অকেশনে, সেই হিসাবে আমি গ্রামকে অনেক পছন্দ করি, ভালোবাসি, প্রকৃতির সাথে মিশে যেতে ভালো লাগে। কিন্তু সারা জীবন গ্রামে কাটাতে হবে, এটা ভাবলে আমার কাছে অন্যরকম লাগে। কারণ আমি ছোট থেকে বড় হচ্ছি ঢাকা শহরে, আমার সবকিছু আয়ত্তের মধ্যে, ঢাকার মধ্যে। এই কিছু চাইলে মানতে পারি, এখানে দোকানপাট, বাজার, সদাই, এই সে অনেক দূরে, সবকিছু যানবাহন ব্যবস্থা, রাস্তাঘাট সবকিছু অনেক খারাপ। মানে চর এলাকার মানুষ তো আমরা, এদিকে মানে আমাদের সরকার ওরকম ভাবে ফোকাস দেয় না আমাদের এদিকে, রাস্তাঘাট কিছু নাই। আপনি আসছেন, আপনাদের জানেন কেউ আসছেন, আমাদের রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। চরের দিকে ওরকম ফোকাস দেয় নাই। যখন প্রিভিয়াস সরকার ছিল তারাও ফোকাস দেয় নাই, এখন যারা আছে তারাও ফোকাস দিচ্ছে না, আগামীতে যারা আসবে তারা ফোকাস দেবে কিনা সেটা বলা যাচ্ছে না। সো আমার গ্রামে শুধু ঘোরার জন্যই আমার পছন্দ, কিন্তু আমি যে এখানে বাড়ি করব, এত বড় একটা বাড়ি করব, আমার জীবনের সকল অর্থ ব্যয় করে এখানে একটা বাড়ি করব, এটা আমার কখনো ইচ্ছা ছিল না। আমার বাবা মা যখন বলছে যে এটা আমার বাবা যখন বলছে আমার বাপের ভিটা এটা, আমার মা যখন বলছে আমার শ্বশুরের ভিটা, তোর দাদার ভিটা, তোর নিজের ভিটা এটা, এখানে তোর একটা বাড়ি দরকার, তোর এখানে একটা বাড়ি কর। তখন আমি বললাম ঠিক আছে, তোমাদের যেহেতু এত ইচ্ছা, তোমাদের যেহেতু প্রয়োজন, তোমাদের পছন্দ, তোমার বাসা লাগবে, তোমার একটা, আমার যত শ্রম ছিল, আমার পরিশ্রমে যত টাকা পয়সা ছিল, সবকিছু আমার আম্মু তুলে দিয়েছে। আমি বলতে যাও, তুমি বাড়ি করো, মন মতো করো, বাদ বাকিটা আমি দেখতেছি। তারপরে যে বাড়ি হয়ে গেল। আমার ধারণা আপনার যে বাড়ির যে ডেকোরেশন বা বাড়ির স্পেস, আমি আনুমানিক অর্ধ কোটি টাকা চলে যাবে মোটামুটি এরকমই। তারপরে আমাদের যে জিপসামের কাজটা করা হয়েছে, এটা কিন্তু আপনার সুপারস্টার জিপসাম থেকে করছি। ওনারা খুব নিখুঁতভাবে কাজগুলো করছে, আপনারা দেখছেন অনেক নিখুঁতভাবে কাজ করছে। এখানে আপনার 10-15 লাখ টাকার ডিজাইনই আছে শুধু আমার পুরো বাসা। আপনার বেডরুমে আমার বেডরুম, তারপর আমার এই পাশে ওই পাশে পুরো বাসার যে ডেকোরেশনটা করছি, এটা 10-15 লাখ টাকায় মানে ডিজাইনের মধ্যেই আছে। আচ্ছা, আমার বাবা মার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার বাবা মা যেমনই হোক আমার জন্য শ্রেষ্ঠ, আমার জন্যই সেরা। পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা হচ্ছে আমার মা, সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ হচ্ছে আমার বাবা। আমার স্ত্রী তো থাকবেই, সেটা আমার অর্ধাঙ্গিনী, সেটা যখন হবে সেটা পরেরটা পরে। আপাতত যেটা আছে আমার মাই, আমার বাবা মাই,
আর তারপর আমার ভাই বোন, আমি মনে করি আমার ভাই বোন ভাবি ওদের দোয়াটাও আমার জন্য অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা প্লেস। আমার ভাই বোন ভাবি ওরা তিনজনই কথা বলতে পারে না বা কসম প্রতিবন্ধী, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা বেশি সহায় হয়েছে আমার প্রতি। আমি যেদিকেই যাই আমি কখনো ব্যর্থ হই না, আল্লাহ তাআলা আমাকে সফল করে কোনো না কোনো ভাবে। আমি যেই কাজটা করতে চাই, যে জিনিসটা আমি চিন্তা ভাবনা করি, সেই জিনিসটা একদিন না একদিন আমার হয় একদিন আগে, হয়তো বা একদিন পরে। যেমন আমি VMWটা কেনার অনেক ছিল, অনেক প্যারা চলতেছিল, প্রায় 3 মাসের একটা প্রসেসিং চলেছিল, হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। বাইক কেনার অনেক বাইক রাখার ইচ্ছা ছিল, এখন কিন্তু আমার 4-5টা বাইক আছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাড়ির ইচ্ছা ছিল, বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, বাইক হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন স্বপ্ন হচ্ছে ঢাকা শহরে একটা বাড়ি করবো, সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তাআলা যদি চান, আর আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি থাকে। কারণ টাকা তো আর এমনিতে আসবে না, আমি যখন কন্টেন্ট করবো, আপনারা যখন সাপোর্ট করবেন, আমার কন্টেন্ট দেখবেন, তখন ওই কন্টেন্ট থেকে আমার রেভিনিউ আসবে, ওই রেভিনিউ দিয়ে তারপর স্পন্সর আসবে, স্পন্সরের টাকা দিয়ে আমি একটা বাড়ি করে ফেলতে পারবো ইজিলি। হ্যাঁ, আপনারা সাপোর্ট করেন, ভালোবাসা রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর যারা হচ্ছে বাবা মার টেক কেয়ার করেন, আমি মনে করি তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে অকৃতজ্ঞ মানুষ, যার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই, যার মধ্যে কোনো ভালোবাসা নাই, যার মধ্যে কোনো ফিলিংস নাই, সে কখনো মানুষ হতে পারে না, সে মানুষরূপী জানোয়ার। তার মধ্যে কোনো রকম ফিলিংস নাই যে সে একটা মায়ের গর্ভে ছিল 10 মাস 10 দিন, সেই মাটা কিভাবে মানে সার্ভাইভ করছে 10 মাস 10 দিন থাকা। মানে আপনি বুঝতেছেন আপনার পেটের মধ্যে আরেকটা মানুষ নিয়ে 10 মাস আপনি ঘুরবেন, এটা ইজি? এটা কোনোভাবেই ইজি না, এটা অনেক বড় একটা বিষয়। তারপর যখন সে প্রসবের সময়টা, ভাই যখন মা একটা বাচ্চা যখন জন্ম দেয়, তখন যে কষ্টটা তার, সেই জিনিসটাতে বাচ্চাটা বোঝা অনেক, মানে সবাই বুঝে না এই জিনিসটা। যারা না বুঝে তারাই বাবা মাকে সম্মান করে না, অসম্মান করে, অকৃতজ্ঞ, তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। তাদের মতো মানুষ আমি, আমার মন চায় আমার যদি ওরকম অ্যাবিলিটি থাকতো তাদেরকে আমি কি করতাম আমি বলতে পারতেছি না, সেটা বলতে গেলে এখন ভায়োলেশন চলে আসবে।